বাংলাদেশের যা পরিস্থিতি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশের যা পরিস্থিতি, সংখ্যালঘুদের যা পরিস্থিতি তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন ভারত সরকার। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, মূর্তি এবং মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশের সরকারের কাছে হিন্দু এবং সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা অধিকার রক্ষার আর্জি জানাচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে একেবারে কড়া বিবৃতি বলা হচ্ছে যে এটা দুর্ভাগ্যজনক যে একদিকে যখন অভিযুক্তদের ছাড় দেওয়া হচ্ছে, তখন অন্যদিকে একজন ধর্মীয় গুরু যিনি শান্তিপূর্ণ জমায়েত করেছেন, যুক্তিসঙ্গত দাবি তুলছেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শ্রী দাসের গ্রেফতারির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার দিকে উদ্বেগের সঙ্গে নজর রাখছি। ভারতের তরফ থেকে যখন এই কঠোর বিবৃতি পাল্টা বাংলাদেশের তরফ থেকেও কিন্তু স্পষ্টভাবে জানানো হচ্ছে। তাদের বক্তব্য যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তাকে যে গ্রেফতার করা হয়েছে, সেই গ্রেফতারিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, ভুলভাবে দেখানো হচ্ছে, এমনই বক্তব্য বাংলাদেশের। তাদের তরফ থেকে বলা হচ্ছে যে অত্যন্ত স্পষ্টভাবে জানানো হচ্ছে যে প্রত্যেক বাংলাদেশি নাগরিকের তার নিজস্ব ধর্মীয় আচার পালনের এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে। প্রত্যেক নাগরিক, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাস রয়েছেন টেলিফোন লাইনে। উর্বিদি, যেভাবে বাংলাদেশে নতুন সরকার যখন গঠন হলো, মোহাম্মদ ইউনূস সরকার যখন ক্ষমতায় এলো, তখন মনে করা হয়েছিল যে বাংলাদেশের পরিস্থিতি এবার হয়তো স্বাভাবিক হবে। হাসিনা সরকার পতনের পর যেভাবে জ্বলছিল বাংলাদেশ, কিন্তু পরিস্থিতি তো স্বাভাবিক হচ্ছে না। যেভাবে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচারের অভিযোগ সামনে আসছে, তাতে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আপনি কি মনে করছেন? এবং অবশ্যই যে পরিস্থিতি তৈরি হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর, বাংলাদেশের যে অবস্থা, তাতে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এবং আমাদের দেশের উপরে বা কি প্রভাব পড়তে চলেছে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশে যেটা এখন হচ্ছে সেটা অত্যন্ত উদ্বেগজনকই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা যদি একটা দেখি যে বাংলাদেশের দার্শনিক যে মূল, বাংলাদেশের সংস্কৃতি তৈরি হওয়ার পেছনে যে সংস্কৃতি, বাংলাদেশ কিন্তু আজকাল সেটা ভুলে যাচ্ছে। এবং যেই দেশ তার দার্শনিক মূল, তার সংস্কৃতি, তার পরিচয় আস্তে আস্তে হারাতে থাকে, সেই দেশের কিন্তু ভবিষ্যৎ উন্নয়ন কতটা সম্ভব সেটা নিয়ে আমার কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে। আমরা ক্রমাগত দেখছি যে হিন্দু সংখ্যালঘুদের ওপর অনেকটা হিংসা চলে আসছে, অনেক বেশি হিংসা চলে আসছে। তাদের সংখ্যা, যে পার্সেন্টেজ, যে নাম্বার, সেটা কিন্তু ক্রমাগত সেটা কমে আসছে। বাংলাদেশে লালন মেলা বাতিল থেকে শুরু করে আজকে এই গ্রেপ্তার, এটা কিন্তু সবই একটা সংখ্যালঘু রক্ষায় যে বাংলাদেশ ব্যর্থ, বাংলাদেশ সরকার যে ব্যর্থ, সেটাই কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। এবং আমি এখানে বলবো যে বাংলাদেশে যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র ভারতের সমস্যা নয়। অফকোর্স ভারতের বাংলাদেশের সাথে অনেকটা বর্ডার্স আছে, আমাদের বর্ডারিং অনেকগুলো স্টেটস আছে আমাদের। দেখুন, ওয়েস্ট বেঙ্গল, আমাদের আসাম, ত্রিপুরা, এই স্টেটসগুলো, মিজোরাম, এই স্টেটসগুলো রয়েছে। কিন্তু প্রবলেমটা কিন্তু এখন একটা আন্তর্জাতিক লেভেলে চলে গেছে। তো এই যে বাংলাদেশের যে প্রবলেমটা, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের প্রবলেমটা, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রবলেমের দিকে যাচ্ছে। আমি বলবো যে ভারতের অনেক বেশি কূটনৈতিক চাপ, বাণিজ্যের দিক থেকে
চাপ সৃষ্টি করতে হবে, আমাদের সামুদ্রিক যে সীমান্ত আছে সেটাকে প্রোটেক্ট করতে হবে। কিন্তু প্রবলেমটা এখনো কিন্তু আর ইন্ডিয়া বাংলাদেশের নয়, এবং আমি মনে করি যে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কিন্তু এর দায়িত্ব নিতে হবে এবং একটা পদক্ষেপ এখানে নিতে হবে। উর্বিদি, একটা বিষয় জানতে চাইবো যে ইতিমধ্যে ভারতবর্ষের তরফ থেকে বলা হচ্ছে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের যা পরিস্থিতি সেখানে সংখ্যালঘুদের ওপর যে আচরণ করা হচ্ছে তাতে একেবারে কড়া নজর রাখা হচ্ছে। সেক্ষেত্রে ভারতের তরফ থেকেই বা আর কিভাবে আবেদন জানানো যায়, বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে কূটনৈতিকভাবে কি পদক্ষেপ গ্রহণ করা সম্ভব? দেখুন, ভারত এখন অত্যন্ত একটি শক্তিশালী দেশ এবং ভারতের যে পলিসিটা রয়েছে সেটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক একটা রিঅ্যালাইনমেন্ট বা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট যেটা হচ্ছে সেটাতে কিন্তু ভারতের যে কি বলবো আমি, পাওয়ার যে ডাইনামিক্সটা সেটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। ভারত ট্রেডের থ্রু দিয়ে অনেকটা চাপ সৃষ্টি করতে পারে, ভারত বর্ডার প্রোটেকশনের দিক থেকে অনেকটা চাপ সৃষ্টি করতে পারে, কূটনৈতিক দিক থেকে আমাদের যে পরিস্থিতি রয়েছে, যে কূটনৈতিক থেকে যে সম্পর্কটা সেদিক থেকে চাপ সৃষ্টি করতে, এবং আমি বলবো যে ইকোনমিক স্যাংশন যেটা, এবার কিন্তু ভারতের উচিত এবার একটা ইকোনমিক স্যাংশনের দিকে যাওয়া। কারণ এই পরিস্থিতি চলতে যাওয়া বেশি দিন কিন্তু চলতে দেওয়া যাবে না। এটা কিন্তু ভীষণই মানে কি বলবো আমি, একটা বাংলাদেশের জন্য অন্ধকারের দিন চলে আসছে এবং ভারতের জন্য সেটা যথেষ্ট উদ্বেগের কারণ। কারণ আমরা জানি যে ভারত বাংলাদেশ সম্পর্কটা কিন্তু অনেকটা হিস্টোরিক্যাল রুটসে রয়েছে, অনেকটা ফিলোসফিক্যাল রুটসে রয়েছে, আমাদের কালচারাল সম্পর্ক রয়েছে। এই সব সম্পর্কই কিন্তু আজকে যেভাবে বাংলাদেশ এগোচ্ছে, আমি বলবো এগোচ্ছে না, অ্যাকচুয়ালি পেছচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে চলে আসছে।